অনেক পাপ অনেক ইবাদত করেছে, কিন্তু তার আকীদা বিশুদ্ধ নয়, শিরকযুক্ত, তাহলে তার সেই বান্দা তার ইবাদতের জান্নাতে পৌঁছাতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। একজন মানুষের আকীদা বিশুদ্ধ হলে আর তার শিরক মুক্ত থাকলে সে যে আমলই করুক না কেন, সে একদিন তার দুনিয়াবি যে পাপ করেছে শিরক ব্যতীত, সেই পাপের সাজা খেটে জান্নাতে যাবে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার দিন এই বৃষ্টির মাঝেও মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাত বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় রাসূল, যার আদর্শ বাস্তবায়ন করা, যার আদর্শ মেনে নেওয়া, যাকে স্বীকার করার মাধ্যমে জান্নাত, যাকে অস্বীকার করার মাধ্যমে জাহান্নাম, সেই নবীর প্রতি দরুদ ও সালাত, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম গত জুমাতে ইবাদতের প্রয়োজনীয়তা। পরপর দুই জুম্মা ইবাদতের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হয়েছে। গত জুমরায় ইবাদতের প্রয়োজনীয়তার মধ্যে যে মানুষ যে ইবাদত করে কয়েকটি ভাগে, সেটা হলো আত্মিক ইবাদত, দৈহিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, আর্থিক এবং দৈহিক ইবাদত। এই বিষয়ে আমরা গত জুম্মাতে আলোচনা করেছি। এরপর আলোচনা করেছিলাম যে ইবাদতের মূল বিনিয়াদ বা ভিত্তি যার উপর প্রতিষ্ঠিত, সেটা তিনটি। একজন মানুষ ইবাদতকারী, তার ভিত্তি হচ্ছে তিনটা। তার আকীদা বিশুদ্ধ হতে হবে, সম্পূর্ণরূপে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি আশা এবং ভয় তাদের মধ্যে থাকতে হবে। এই তিনটা বিষয় হচ্ছে ইবাদতের মূল ভিত্তি। এভাবে শেষ পর্যন্ত আর হাদিসটি বর্ণনা করেছিলাম, একজন মানুষের আকীদা বিশুদ্ধ হলে আর তার শিরক মুক্ত থাকলে সে যে আমলই করুক না কেন, সে একদিন তার দুনিয়াবি যে পাপ করেছে শিরক ব্যতীত, সেই পাপের সাজা খেটে জান্নাতে যাবে। আর কোনো আবেদ বান্দা যদি অনেক পাপ অনেক ইবাদত করেছে, কিন্তু তার আকীদা বিশুদ্ধ নয়, শিরকযুক্ত, তাহলে তার সেই বান্দা তার ইবাদতের জান্নাতে পৌঁছাতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। শুধুমাত্র আকীদার বিশুদ্ধতার এত প্রয়োজনীয়তা রয়েছে। এমনকি সাহাবীদের কাছে কারো দিন শিখতে আসলে প্রথমে তাদেরকে আকীদার বিষয়ে জ্ঞান দিতেন, তারপর তারা কোরআন এবং হাদিসের অধ্যয়ন করতেন। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বিষয় হলো
মানব সৃষ্টির যে সূচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার আগ মুহূর্তে ফেরেশতাদের সামনে যে বক্তব্য দিলেন সেই বিষয়বস্তু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাঝে এসে ফেরেশতাদের নিকটে তিনি বললেন, একথা তিনি ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। ওয়াইজ কুলনা, হে নবী আপনি, ওয়াইজ ক্বালা, হে নবী আপনি বলে দিন, রব্বুকারিল মালাইকাতি, তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করব। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এসে জানাচ্ছেন, ফেরেশতাদেরকে জানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য কারোর পরামর্শের প্রয়োজন হয় না, তিনি একক সিদ্ধান্ত গ্রহণকারী। কিন্তু এখানে তিনি এসে মানব সৃষ্টির কথা ফেরেশতাদেরকে জানাচ্ছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্য। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের বিষয়ে জানেন, কিন্তু আল্লাহ এটা ভালোবাসেন যে আমার সৃষ্টি যেন তার মনের কথাটা প্রকাশ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা নতুন সৃষ্টি সম্পর্কে তাদেরকে জানালেন। ফেরেশতারা তখন বললেন, ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ আপনি জমিনে এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। এখানে ফেরেশতারা যেই বক্তব্য দেওয়ার উদ্দেশ্যটা কি, এটা হতে পারে তারা খলিফা শব্দের বিষয়বস্তু জানতেন। ফেরেশতারা খলিফার বিষয়বস্তু জানতেন। খলিফা হয় এমন জাতি খলিফা হবেন যে জাতি সর্বদাই হক প্রতিষ্ঠা করবে বাতিলের বিরুদ্ধে। যেখানে বাতিল, সেখানে সেই বাতিলকে দূরীভূত করে সত্যকে প্রতিষ্ঠা করা হচ্ছে খলিফাদের কাজ। অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষ নেওয়া, এরকম বৈশিষ্ট্য একটা জাতি সাধারণত পৃথিবীতে এসে অন্যায়ের বিরুদ্ধে যখন সংগ্রাম করবে তখন তাদের মধ্যে মারামারি, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত হতেই পারে। এজন্য ফেরেশতারা আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনি এমন একটা জাতি তৈরি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন। এরপর আবার ফেরেশতারা বক্তব্য দিচ্ছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসার সাথে তাসবিহ গণনা করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে আপনি যদি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করবেন যদি ইবাদত করার জন্য, তাহলে আমরাই তো যথেষ্ট। আমরা আপনার সর্বদাই ইবাদত করি, সর্বদাই আপনার প্রশংসা করি, আপনার কোনো বিধান লঙ্ঘন করার অধিকার আমাদের নেই, তাহলে আমরাই তো যথেষ্ট। এই কথা ফেরেশতারা বোঝালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার উত্তরে তিনি বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। খলিফার যে বাহ্যিক অর্থ ফেরেশতারা অনুধাবন করেছিল, কিন্তু তার গভীর অর্থ তারা বুঝতে পারেনি। অথবা যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে, তাহলে মাটির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত 3টা বৈশিষ্ট্য। যখন কোন উর্বর মাটিতে বৃষ্টি হলে সেখানে শস্য উদ্ভিদ জন্মায়। আর এমন মাটি রয়েছে যেখানে সারা জীবন যদি বৃষ্টি হয় তারপরও সেখানে কোনো উদ্ভিদ জন্ম হয় না। মাটির এমন বৈশিষ্ট্য, তাহলে মানুষকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন, তাহলে মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য আছে যখন আল্লাহর ওহী আসবে তখন এক শ্রেণীর মানুষ খুব সহজে সেটাকে গ্রহণ করে নেবে, তারা উপকৃত হবে। আর এক শ্রেণীর মানুষ তারা গ্রহণও করবে না, আবার উপকৃত হবে না, বরঞ্চ তাদের বিরোধিতা করবে। এটা হচ্ছে মাটির সাথে একটা মানুষের বৈশিষ্ট্যতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আসমাহা অর্থাৎ সমস্ত সৃষ্টির নাম জানিয়ে দিলেন। তাহলে এখানে যে জাতিকে আল্লাহ খলিফা নিযুক্ত করে সেটা ছিলেন আদম আলাইহিস সালাম। যে আল্লামাল আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়বস্তুর নাম জানিয়ে দিলেন, প্রত্যেকটা নাম জানালেন এবং সেই বস্তুর চরিত্র কেমন হবে, সেই বস্তু থেকে কি পরিমাণ উপকৃত হবে, কি ক্ষতি হবে, এটাও তার জানা। এজন্য এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আর মালাইকাদের নিকটে সেই সমস্ত নামগুলো পেশ করলেন। আল্লাহ শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে, আর মালাইকাদের সামনে নামগুলোকে পেশ করে দিলেন। ফাকালা আম্বিউনি বিআসমাইহা, আল্লাহ তাআলা বলছেন হে ফেরেশতারা তোমরা আমাকে বলো, আদম আলাইহিস সালাম যা বলছে তোমাদেরকে শোনাচ্ছে এই সমস্ত বিষয়বস্তু তোমরা আমাকে বলো। উলাই ইন কুনতুম তুমিনুন, যদি তোমরা সত্যিকার অর্থে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যিকার অর্থে সত্যবাদী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আদম আলাইহিস সালাম যে তাদের থেকেও জ্ঞানী, এখানে একটা বিষয় লুকায়িত রয়েছে। যেহেতু ফেরেশতারা আল্লাহর অবাধ্য হয় না, আর ফেরেশতারা সবথেকে আল্লাহর কাছাকাছি সৃষ্টি, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সবথেকে নিকটবর্তী সৃষ্টি হলো ফেরেশতারা। তাই এটা সাধারণত তাদের অন্তর্ভিত এটা হতেই পারে যে আমরা হচ্ছে সবথেকে বেশি জ্ঞানী বা আমরা আল্লাহর কাছাকাছি থাকি, তা আমরা সবথেকে সম্মানিত হতে পারে। কিন্তু তাদের এই ভুল চিন্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন যে না, তোমরা যতটুকু জ্ঞানী তার থেকেও অনেক গুণ জ্ঞান আছে আদম আলাইহিস সালাম। অর্থাৎ যখনই আদম আলাইহিস সালাম তার জ্ঞান ফেরেশতাদের মাঝে প্রকাশ করে দিলেন, তখন তারা এই জ্ঞান যে আদমের বেশি তারা উপলব্ধি করতে পারল। এই জন্য সাথে সাথে ফেরেশতারা বলছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বলল যে আপনার পুত পবিত্রতা বর্ণনা করছে, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। ক্বালু সুবহানাকা, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান এলেম দিয়েছেন, এছাড়া আমরা কিছুই জানি না। তারা তখন তাদের ভুল এটা তারা উপলব্ধি করতে পারলো যে আমাদের চিন্তা চেতনাটা সঠিক নয়, কিন্তু তারা আল্লাহর প্রতি অনুগত এক সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তিনি বলছেন, ফেরেশতারা বলছেন ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং বিজ্ঞানময়। সাথে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। মূলত ফেরেশতারা তারা জানতে চেয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মধ্যে কি হিকমা, কি জ্ঞান, কি বিজ্ঞান লুকিয়ে রয়েছে। এটাই মূলত তাদের একটা উদ্দেশ্য, যে আল্লাহর কাছ থেকে শুনতে চান। এজন্য তারা এইভাবে আল্লাহর সাথে কথোপকথন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিকমা জানিয়ে দিলেন যে ইলমের দিক দিয়ে একজন ব্যক্তি যে জাতি খলিফা হবে তার থাকতে হবে ইলম, জ্ঞান, সকল বিষয়ে তাকে জ্ঞান থাকতে হবে, ন্যায় অন্যায়ের জ্ঞান থাকতে হবে। এ কথা আদম আলাইহিস সালাম থেকে তা প্রকাশ হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, হে আদম তুমি এইগুলোর নাম তাদের নিকটে বর্ণনা করো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, এরপর আদম আলাইহিস সালাম তাদের নিকটে সমস্ত নাম একের পর এক বর্ণনা করতে শুরু করলেন, বর্ণনা করে দিলেন। ক্বালা, আল্লাহ তাআলা বলছেন আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়ে আমি জানি। আসমান এবং জমিনের যা অদৃশ্য বিষয় সব
আমার জানা রয়েছে, এবং এটাও জানি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা অন্তর ভিতরে যা লুকিয়েছো এবং যা প্রকাশ করছো এটাও আমার অজানা নেই। এখানে বিষয়বস্তু হলো ফেরেশতারা মধ্যে ছিলেন আরেকটা জাতি ইবলিশ, তার নাম, সে জিন জাতির মধ্যে একজন। যেহেতু ফেরেশতা হচ্ছে নূরের তৈরি আর ইবলিশ হচ্ছে আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, একসঙ্গে তিন জাতি আসমানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে দিয়ে পরীক্ষা নিয়েছেন ফেরেশতাকে এবং ইবলিশকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন। এখানে যে ইবলিশ, তিনিও তো সবকিছু শুনছেন, দেখছেন, তার অন্তরের মধ্যে যে কুফরি ছিল, সে যা গোপন রেখেছিল সেটা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং যা প্রকাশ করছে এটা আল্লাহ জানেন। এখানে ইবলিশের যে কুফরি নিফাক, এটাকে প্রকাশ করে দেওয়াই মূল উদ্দেশ্য। কারণ তিনি ইবলিশ, সেও আল্লাহর ইবাদতকারীর মধ্যে একজন, ফেরেশতার মধ্যে একজন সম্মানিত, কিন্তু তার ইবাদত অনেক, কিন্তু তার মধ্যে যে কুফরি রয়েছে, নিফাক রয়েছে, এটা তো আর ফেরেশতারা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রকাশ করে দিচ্ছেন ওই দিন, যেদিন তিনটা জাত একসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়াইয কুলনা লিল মালাইকা, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো আদমকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। ফেরেশতা জাতি সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো। আবা ইস্তাকবার, সে অহংকার করলো এবং অস্বীকার করলো। যে জিনিসটা এখন পর্যন্ত ফেরেশতারা জানতো না, কেউ জানে না। যখন আল্লাহ হুকুম আসলো, নির্দেশ আসলো যে আদমকে সম্মানিত করার জন্য সিজদা করো, এটা আদমকে ইবাদতের জন্য না, এখানে হচ্ছে আদমের জাতির সম্মান বৃদ্ধি, যে আদম জাতি যে সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত, এই জিনিসটা বোঝানোর জন্য ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। ফেরেশতারা সবাই অনুগত হলো, আল্লাহর আদেশ পালন করলেন, সিজদা করে নিলেন, কিন্তু ইবলিশ সিজদা করলো না। এখানে ইবলিশ সিজদা না করার কারণ কি? আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। তাহলে অস্বীকার থেকে মানুষের অহংকারের জন্ম নেয়। এটা এমন একটা বিষয় যে ইবলিশ মনে করছে যে আমি জ্ঞান, আমার ইবাদত, আমার মর্যাদা ফেরেশতাদের মধ্যে, আমি আল্লাহর ইবাদতকারী একজন আবেদ, আর এ মানব জাতি আদম ইসলাম কে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, আর তাকে আমাকে সম্মান দিতে হবে। এটা সে, তার ভিতরে অহংকার বোধ কাজ করলো। নিজেকে সে বড়ত্ব, নিজেকে মনে করছে যে আমি হচ্ছে সৃষ্টির সেরা। তা আমি সৃষ্টির সেরা হয়ে আদম মাটির তৈরি, তার অস্তিত্বই ছিল না, তাকে আমি সিজদা করব? তার ভিতরে কি আসে? অহংকার, অহংকারের জন্ম নিল। আবা ওয়াস্তাকবার, এবার সে কি করলো? অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের মতো অন্তর্ভুক্ত হলো। তার মানে যে পৃথিবীতে আসার আগে যত মানব এবং জিন জাতির মধ্যে আল্লাহকে অস্বীকার করে চলবে, এটা তো আল্লাহ সৃষ্টির 50,000 বছর আগেই জানেন। কোন মানুষটি আল্লাহর বিধান মেনে চলবে, কোন মানুষটি আল্লাহর সাথে কুফরি করবে, এটা আল্লাহ আগের থেকেই জানেন। এই জন্য বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। যারা কাফের হবে বা কাফের হবে হচ্ছে, তাদের অন্তর্ভুক্ত এই ইবলিশ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এতে যেটা বোঝা যায় যে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করার আগেই তাকে সৃষ্টি করেছে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো,
বসবাস করো। এখানে আদম আলাইসাল্লামকে আদম আলাইসাল্লাম থেকেই সৃষ্টি করেছেন মা হাওয়া আলাইসাল্লামকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইসাল্লামের পাঁজরের হাড় থেকে তার স্ত্রী মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা তো জানেন যে আদম আলাইসাল্লাম অনেক কিছু জ্ঞান রাখেন, অনেক বর্ণনা করতে পারেন, আল্লাহ তাকে সে জ্ঞান দিয়েছেন। ফেরেশতারা প্রশ্ন করছে যে হে আদম, তোমার পাশে ইনি কে? তখন আদম আলাইসাল্লাম উত্তর দিয়ে বলছেন, যিনি হচ্ছে হাওয়া, অর্থাৎ যাকে জীবিত মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে। হাওয়া এমন একটা নাম যাকে জীবিত মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে। এরপর বলেন যে এর বৈশিষ্ট্য কি, সব তেমন ফেরেশতাদেরকে বলে দিলেন, যা ফেরেশতারা জানতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকা, তোমরা কি করো, জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর তোমরা জান্নাতের যে কোনো স্থানে যে কোনো ফসল, যে কোনো ফল, যে কোনো খাবার তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে এই গাছটি নিকটবর্তী হও না। এটা আছে আদমের পরীক্ষা। ইতিপূর্বে পরীক্ষা হলো জিন জাতির, ইবলিশের পরীক্ষা হলো, আর হলো মালাইকা ফেরেশতাদের পরীক্ষা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন আদম আলাইহিস সালামকে। 3 জাতির পরীক্ষা নিয়েছেন আসমানে। পরীক্ষা নিলেন, দুনিয়ার জান্নাতের সমস্ত নিয়ামত তুমি ভোগ করো, কোনো সমস্যা নেই। ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে খবরদার এই যে গাছটা দেখছো, এই গাছটা নিকটবর্তী হয় না। এখানে গাছের নিকটবর্তী মূল বিষয় না, বিষয় হলো যে তোমরা নিকটবর্তী বলতে এই গাছের ফল তোমরা খেও না। যদি খাও তাহলে তোমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস চিন্তা করলো, যার কারণ আমি ফেল করলাম পরীক্ষায়, যার কারণে আমি কাফের হলাম, যার কারণে আমার অন্তরে নিফাকি প্রকাশ হয়ে গেল, এই জাতিকেও আল্লাহর নাফরমানিতে লিপ্ত করাতে হবে। আল্লাহর কাছে নিলেন যে আল্লাহ, যার কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আমাকে হায়াত দাও এবং কিয়ামত পর্যন্ত জানে সেই জাতিকে আমি আপনার নাফরমানি করাতে পারি। তাহলে ইবলিসের প্রচেষ্টা শুরু হয়ে গেল আদম আলাইহিস সালামের বিপরীত। এখানে জালিমিন বলা আছে, জালিমিন বলতে বোঝানো হয় জালেমকে, যে জুলুম করে সে আছে জালেম। এই জালেমের 3টা ভাগ রয়েছে। একটি ভাগ হলো যে ব্যক্তি আল্লাহর অধিকারকে হরণ করে, সে ব্যক্তি জালেম। যে ব্যক্তি তার নিজের অঙ্গ পতঙ্গের অধিকারকে হরণ করে, সেই ব্যক্তি জালেম। যে ব্যক্তি নিজের নাফসের অধিকারকে হরণ করে, সেই ব্যক্তি জালেম। এটা বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর আমরা জানি পৃথিবীতে যে যেটা সৃষ্টি করেছেন সেটার নির্দেশিকা দিয়ে থাকে, তা পরিচালনা করার জন্য, তাকে চালানোর জন্য একটা নিয়ম নীতি দিয়ে থাকে। একটা মোবাইল যদি কোনো ব্যক্তি ক্রয় করে, তখন সেই মোবাইলের কোম্পানি যে নির্দেশিকা দেয় কিভাবে চালাতে হবে, সেই নির্দেশিকার মাধ্যমে একজন ব্যক্তি পরিচালনা করে মোবাইলটা। যদি কোনো ব্যক্তি সেই নির্দেশিকার বাইরে পরিচালনা করতে যায়, তাহলে তার মোবাইলটা নষ্ট হয়ে যাবে। উদাহরণ দিই, মনে করেন একজন ব্যক্তি রিসিভ বাটন সবুজটা, এটা না নিয়ে লাল বাটন দিয়ে রিসিভ করতে চেষ্টা করছে, ও সারা জীবনও চেষ্টা করলে লাল বাটন রিসিভ হবে না, বরং সে কেটে যাবে। ও যত জোরে চাপ দিক না কেন সম্ভব না, কারণ যিনি মোবাইলের স্রষ্টা তৈরি করেছে উনি নিয়ম করে দিয়েছে যে সবুজ বাটন টিপার মাধ্যমে আপনার সাথে অন্যের যোগাযোগ হবে, কথা হবে। তাহলে এখান থেকে আপনি উপকারিত নিতে পারেন, উপকার হবে, আপনার ফায়দা হবে। আর যদি এর বিপরীত করেন, তাহলে এই ডিভাইসটা নষ্ট ছাড়া আর কোনো ফায়দা নিতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে অঙ্গ পতঙ্গ, যেমন হাত, পা, চোখ, নাক,
এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এটা আমরা কেউ স্রষ্টা না, এই স্রষ্টা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা যদি এই হাত এবং পাকে, এই মুখকে এবং চোখকে যদি আল্লাহর নাফরমানি কাজে নিযুক্ত করি, তাহলে এটা হবে এই অঙ্গ প্রত্যঙ্গ উপরে জুলুম। কেন? কারণ আল্লাহ এদের এই অঙ্গ প্রত্যঙ্গের হক বা অধিকার হলো যে আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহ যা আদেশ করেছেন সেইগুলা মেনে চলা, এটা চাহিদা অঙ্গ প্রত্যঙ্গ। যখন আপনি অন্যায় কাজে এগুলাকে আপনি ব্যবহার করবেন, তখন হবে এইগুলার প্রতি জুলুম, অন্যায়। আসেন, নিজের নফসের প্রতি জুলুম হয় কিভাবে? নিজের নফসের প্রতি জুলুম হলো যে নফস সবসময় চায় আল্লাহ দাসত্ব করতে, আল্লাহর গোলামি করতে। আর যখন আপনি এই নফসকে আল্লাহ দাসত্ব থেকে বের করে এনে কুফরির দিকে নিয়ে যাবেন, আল্লাহর ইবাদত থেকে বের করে নিয়ে আসবেন, তখন আল্লাহর যে শাস্তি সেই নফসের উপরে আবশ্যক হয়ে যায়। তাহলে একটা মানুষ যখন পাপ করে, তখন সেই পাপটা নফসের, তার শাস্তি তার নফসের উপরে আবশ্যক হয়ে যায়। অথচ ওই ব্যক্তি চাইলে সেই পাপটা থেকে বিরত থেকে তার নিজের নফসকে শাস্তি থেকে বাঁচাতে পারত। তার মানে সে যত পাপ করলো, সে নিজের নফসের উপরে জুলুম করলো। এটা হচ্ছে জালিম। এভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহ নাফরমানি কাজে যেটাই ব্যবহার করবে না কেন, সে সেটার উপরে জুলুম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ফাযাল্লাহুমা শাইতানু আনহা, এবার শয়তান তাদেরকে পদস্খলন করালেন। ইবলিস আদম আলাইহিস সালামকে পদস্খলন ঘটে ফেলেন। এখানে একজন শয়তান যে জান্নাতের ভিতর প্রবেশ করেই যে তাকে প্ররোচনা দিয়ে পদস্খলন ঘটাবে, এমন কেউ নাই। একজন শয়তান অনেক দূর থেকেও মানুষকে অসসা দিতে পারে। অর্থাৎ ইবলিস সেই কাজটি করলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এমনভাবে প্ররোচনা করে ফেলল, শেষ পর্যন্ত তারা সেই গাছের নিকট পড়তে হলো এবং ফলটা খেয়ে ফেলল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি, তাদের শয়তান তাদেরকে বের করেই ছাড়লেন। এমন প্ররোচনা দিতে লাগলেন তাদের মধ্যে শেষ পর্যন্ত তারা সেই গাছের ফলটা খেয়ে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ুন, তোমরা উভয়ই নেমে যাও, তোমরা এক অপরের শত্রু। আদম জাতি আর ইবলিস যে জাতি, এরা হচ্ছে একে অপরের প্রকাশ্য শত্রু। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। শত্রু সব সময় চাই যার প্রতি শত্রুতা করবেন তার ক্ষতি। অর্থাৎ ইবলিস সবসময় চাইবে মানুষ যেন ক্ষতিগ্রস্তর মধ্যে হয়। কারণ আছে মানুষের শত্রু, আছে ইবলিস প্রকাশ্য শত্রু, কোনো গোপনতা নাই এখানে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য জমিনে কিছুদিনের জন্য আমি বসবাসের উপযোগী সমস্ত সামগ্রী রেখেছি, তোমরা সেখানে নেমে যাও। এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আদমকে দুনিয়াতে পাঠাতে, কিন্তু এখান থেকে আদমকে শিক্ষা দিচ্ছেন যাতে করে তারা এই ইবলিসের প্ররোচনায় যেন নিজেরা কোনো ভুল করে না ফেলে। এই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকেই তাদেরকে দিয়ে দিচ্ছেন। যখন তারা ভুল করে ফেলল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। ওয়ালাকুম ফিল আরদি, তোমার জন্য দুনিয়া রয়েছে, সেখানে কিছু সময় তোমরা বসবাস করবে, আর বসবাস করার জন্য যা যা প্রয়োজন সব দুনিয়ার মধ্যে রয়েছে, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা বসবাস করো। এখানে একটি বিষয় যে আদম আলাইহিস সালাম যে ভুল করেছিলেন, এখানে আদম আলাইহিস সালাম আবাস্তাকবারও করেননি, তিনি অহংকারও করেননি, অস্বীকারও করেননি, বরঞ্চ তিনি অনুতপ্ত হয়েছে। এবং তিনি এত অনুতপ্ত হয়েছে যে তার অনুতপ্ত দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের থেকেই আদম আলাইহিস সালামকে বাণী শিক্ষা দিয়েছেন, তওবার বাণী, যে কিভাবে তুমি যে অনুতপ্ত হয়েছো, তুমি যে মর্মাহত চিন্তিত আমার এই বিধানকে লঙ্ঘন করার কারণে, এর জন্য আমি তোমাকে একটা বাক্য শিক্ষা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত,
তার রব তাকে একটি বাক্য শিক্ষা দিলেন, কালেমা শিক্ষা দিলেন, তওবা। ফাতাবা আলাইহ, এ আদম ইসলাম তওবা করলেন। এখানে আছে মানুষের চরিত্র, ইবলিশের চরিত্র। ইবলিশ অহংকার করলো, অস্বীকার করলো, ওর উপরে জিদ করে থাকলো। আর আদম আলাইহিস সালাম তিনি অহংকারও করলেন না, অস্বীকারও করলেন না, তিনি ভুল হয়েছে এটা তিনি অনুতপ্ত হলেন এবং লজ্জিত হলেন, যার কারণে আল্লাহ তার প্রতি দয়া করলেন, একটি বাক্য শিক্ষা দিলেন। ইবনে আব্বাস থেকে একটি তাফসিরে বর্ণনা হয়েছে, সেই বাক্যটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তাকুনা মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফাতাবা আলাইহি, আল্লাহ তার দোয়া কবুল করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা একত্রে নেমে যাও। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন, যেহেতু আদি পিতার মানব জাতির বসবাস স্থান জান্নাত, এটা হচ্ছে উপযুক্ত স্থান। আর মানব জাতি যারা কুফরি নাফরমানি করে, অনুপযোগী স্থান হচ্ছে জাহান্নাম, যেটা মানুষের জন্য উপযোগী নয়, সেটা শাস্তির জায়গা। এখন দুনিয়াতে যেহেতু একসঙ্গে মানব জাতি আর তার বিপরীত ইবলিশ জাতি, শয়তান যারা, এই দুই জাতি তো পৃথিবীতে অসংখ্য। যেমন আদমের সন্তান অসংখ্য হয়ে গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, ঠিক তেমনি ইবলিশ একটা জাতি, তার অসংখ্য সন্তান এমন তৈরি হয়েছে। তাহলে এই যে অসংখ্য যে শত্রু মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য তারা ওত পেতেছে সর্বদাই। এখন এর মাঝ থেকে সঠিক পথে চলতে হলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা দুনিয়াতে একসঙ্গে যাও, ঠিক আছে, যদি জান্নাতেতে চাও তাহলে আমার পক্ষ থেকে তোমাদের নিকট আসবে হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিনাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের নিকট আসবে হেদায়েত, বিধিবিধান, সঠিক পথ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির কোনো ভয় নেই। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করবে, আমার বিধান মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনোই ভয় নেই, তার কোনো চিন্তাই নেই। তাহলে আমাদেরকে যদি আদি পিতা যে জান্নাতবাসী, তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে ওহী করেছেন, সে সঠিক পথ দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিস, এর বাইরে আর আমাদের চলার কোনো অবকাশ নেই। যেটা আল্লাহ বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়েত আসবে, সুতরাং যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করবে তার কোনো ভয় নেই, চিন্তা হবে না। আর যারা অনুসরণ করবে না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, এদের অবস্থা কি হবে? দুনিয়াতে যারা এই কাজগুলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, যেখানে মানুষের সুখ নেই, শান্তি নেই, সেখানে শুধুমাত্র শাস্তি আর শাস্তি। হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ী হবে। তাহলে যারা কাফের, যারা মুশরিক এবং যারা মুনাফিক, তাদের অবস্থান হবে এই জাহান্নামের স্থান। এজন্য আমাদেরকে প্রত্যেক মানুষকে সঠিক পথের উপরে থাকতে হলে, তাদেরকে হেদায়েতের উপরে আসতে হলে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। এখানে ইবলিশ আসমানে যে কাজটি করেছিলেন, আবাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এখানে সে অস্বীকার কুফরি করলো, মূলত এখানে সে শিরক করেছিল। এখন বলতেন সেখানে শিরক হলো কিভাবে? এখানে শিরক যে করেছিল সে তার নিজের প্রবৃত্তির অনুসরণ করেছিল, নিজের প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যম দিয়ে ওই কাফের শিরক করেছে। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে এই ব্যক্তি শিরক করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুহূর্তে জান্নাত দেবেন না, তার স্থায়ী হচ্ছে জাহান্নাম।
এই জন্য এখানে আনুগত্য এবং অনুসরণের শিরিক হয়েছে। ইবলিস যে কাজটা করেছিল সেন কি আনুগত্য এবং অনুসরণের শিরিক করেছিল। এই জন্য একজন প্রত্যেক মুসলিম মানুষের করণীয় হলো যে আনুগত্য এবং অনুসরণের ক্ষেত্রে নিঃস্বার্থভাবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিকা মেনে চলা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে বিশ্বাসীরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো নিঃশর্তভাবে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের, সে নেতা ধর্ম নেতা হোক, রাজনীতি নেতা হোক, দলীয় নেতা হোক, যে হোক না কেন। এরপরে সে আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি এই সমস্ত নেতাদের মধ্যে কোনো মতনৈক্য হয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূল থেকে ফিরে আসো। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে মানুষ তো মানুষের আনুগত্য করবে, এটা মানুষের একটা চরিত্র, কিন্তু আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান বাণী দিচ্ছেন যে কোনো মানুষ যেন কোনো মানুষের এমনভাবে আনুগত্য না করে যে আনুগত্যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয়। তাহলে আপনার রাজনৈতিক নেতা হোক, ধর্ম নেতা হোক, মাযহাবের ইমাম হোক, দলীয় ইমাম হোক, যে হোক না কেন, আপনি তার অনুসরণ করবেন কতটুকু, অতটুকু পরিমাণ যে আনুগত্যর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে। আর যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না হয়, নাফরমানি হয়, তাহলে আপনি সেক্ষেত্রে তার আনুগত্য করতে পারবেন না, ইসলামটা বৈধতা দেয়নি। যদি আনুগত্য করেন, ইবলিস যেমন নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছিল, আপনি তখন ওই নেতাকে ইলাহ বানিয়ে নিলেন। কারণ সত্যকে জানার পরও যদি কোনো মানুষ কোনো মানুষের মতবাদ, মানুষের বিধান, মানুষের আদর্শ গ্রহণ করে, তাহলে সে তার নিজেকেই তাকেই রব হিসেবে গ্রহণ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা বাকারা যে 38 এবং 39 নম্বর আয়াতে বললাম ফাইম্মাই আতিয়ান্নাকুম মিন হুদান ফামান তাবা হুদায়া, অর্থাৎ একজন মানুষের জীবনের সকল ক্ষেত্রে, একজন মানুষের জীবনের সকল ক্ষেত্রে হেদায়েত অনুসরণ করতে হবে। সেটা রাজনৈতিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, সকল ক্ষেত্র। কারণ আল্লাহ তো বলে দিচ্ছেন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে জীবন বিধান আসবে, সেটা তোমরা মেনে চলবে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানুষের স্রষ্টা, আর স্রষ্ট হিসাবে আল্লাহর হক যে মানুষ একমাত্র আল্লাহর হুকুম মেনে চলবে এবং আল্লাহকেই মান্য করে চলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর, হুকুম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আর তিনি নির্দেশই দিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, অর্থাৎ তার বিধিবিধান মানার জন্য। তাহলে যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আর তিনি জানেন আমাদের কল্যাণ অকল্যাণ সমস্ত বিষয়, আর তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা। এখন আপনার কাছে মনে হতে পারে যে এখন পার্থিব জীবনের যে আইন তৈরি হচ্ছে, মানুষ তৈরি করছে, বা ধর্ম যে আইন তৈরি হচ্ছে, এই সমস্ত বিষয় আপনার কাছে মনে হতে পারে এই বর্তমান যুগে এগুলা উন্নতির বিধান, বা মানুষ এখন উন্নতির পথে, অর্থাৎ এখন যে মানুষ যে বিধান তৈরি করছে পার্থিব জীবনের জন্য, এটা আমরা মেনে নিলে আমাদের উন্নতি হবে। হ্যাঁ, আপনি মানতে পারবেন তখনই যদি এটা কোরআন এবং হাদিস সার্টিফিকেট দেয়, সিল মেরে দেয় যে না এটা মানা যাবে। আর যদি আপনি সিল না মেরে যদি বিপরীত হয়, তাহলে আল্লাহর ইবাদতের পরিবর্তে যারা ওই আইন রচনা করলো, যারা ওই মতবাদ দিল, তাদের ইবাদত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো সাবধান করে দিয়েছেন মানুষকে, আফরাইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া। আল্লাহ তাআলা তিনি বলছেন আফরাইতা, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো মানিত্তাখাযা ইলাহু হাওয়া, যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। দেখেন, আমরা জানি ইলাহ হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আবার জানিয়ে দিয়েছেন যে মানুষ তার নিজের প্রবৃত্তিকে ইলাহ বানাতে পারে, তা ইলাহের অবস্থানে শামিল করাতে পারে।
তার মানে প্রত্যেকটা মানুষের এই ক্ষমতা আছে, এই যোগ্যতা আছে যে নিজেই নিজে ইলাহ হয়ে যেতে পারে। সেটা কিভাবে? এটা বলছে ইত্তাবা, অনুসরণ। তার মন যেটা চায় সেটা করে, তার মন যেটা চায় না সেটাই করে না। তার মানে মনকে তার মনের সে দাসত্ব গ্রহণ করে নিয়েছে, বা মনকে তার নিজের আমির বানিয়ে নিয়েছে, মনকে তার সকল কর্মে প্রাধান্য দিচ্ছে। কিন্তু সে ভাবছে না যে আমার অন্তর যে, আমি যে অন্তরে গোলামি করছি, আমি যে অন্তরে দাসত্ব করছি, আমি যে অন্তরে ইবাদত করছি, এটা সে বোঝেই না। আল্লাহ তাআলা বলছেন কি, তুমি কি দেখেছো ওই ব্যক্তি যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? এই জন্য ইলাহ হবে তখনই যখন আপনি আপনার প্রবৃত্তির এমন একটা জিনিস অনুসরণ করছেন যার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সহিহ হাদিস দলিল রয়েছে। এর বিপরীতে আপনি একটা প্রবৃত্তি অনুসরণ করছেন, যখন আপনি অনুসরণ করলেন তখন আপনি নিজেই একজন ইলাহ হিসাবে অবস্থান করলেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও তিনি বলছেন, ওয়ামান আদাল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগয়রি হুদাম মিনাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কেউ হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, আল্লাহকে বাদ দিয়ে। আচ্ছা, আমরা আমাদের দেশের মানুষকে নিজের প্রবৃত্তি অনুসরণ করে দেখেন তো। আচ্ছা, আল্লাহ বিধান দিয়েছেন 5 ওয়াক্ত সালাত তোমরা আদায় করো যথাযথ সময়ে। এখন আমি আল্লাহর সৃষ্টি মানুষ, কিন্তু আমি যদি আল্লাহর ওই বিধানকে আজানো শুনতে সব হলো, এখন বলছে না ভালো লাগছে না, মনটাও বলছে নামাজটা পড়িস না, থাক পড়বো না, তাহলে আল্লাহর বিধানের সাথে আপনার বিধানের বিপরীত হলো। অথচ আপনার অনেক অর্থ সম্পদ হয়ে গেছে, আপনি চিন্তা করলেন যাক আরও টাকা পয়সা হোক, বা হজ করতে গেলে আমার কিছু টাকা হারিয়ে যাবে, আরও একটু হয়ে যাক, অথচ হজ আপনার উপর ফরজ হয়ে গেছে। আপনার মন বলছে না দরকার নেই, আপনি মনের রায়টা মেনে নিলেন, আপনি মনকে কিন্তু আপনার প্রবৃত্তিকে ইলাহ বানালেন। আল্লাহ বলছেন যে মদ খাওয়া হারাম, আর আমি বলছি একটু মাঝে সে খেলে কি হয়, খাই, আপনি খেয়ে যাচ্ছেন। আপনি প্রবৃত্তির অনুসারী, তা আপনার প্রবৃত্তি অনুসারে হলে পর আপনি ইলাহর শামিল, আপনি নিজেকে ইলাহ বানিয়ে ফেললেন। এটা প্রত্যেকেই তার নিজেকে ইলাহ বানিয়ে ফেলে যে সে প্রবৃত্তির অনুযায়ী সে জীবন পরিচালনা করে। আসেন এবারটা দেখি, আমরা যে প্রবৃত্তির অনুসরণ করছি, এক্ষেত্রে অন্যদেরকেও আমরা ইলাহ বানাতে পারি। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। দেখেন, এতক্ষণ আমরা নিজেরা নিজেকে ইলাহ তৈরি করলাম, ইলাহ অবস্থানে শামিল করলাম আল্লাহর এবং রাসূলের হুকুম এবং হারাম হালালের ক্ষেত্রে। এবারটা আমরা অন্যদেরকে ইলাহ বানাচ্ছি কিভাবে? আর এই চরিত্র হচ্ছে ইহুদ এবং খ্রিস্টানদের চরিত্র। তারা ইহুদ এবং খ্রিস্টানরা তারা ধর্মীয় যাজক বা ধর্ম পণ্ডিত বা পাদ্রীদেরকে তারা ইলাহ বানিয়ে ফেলেছিল, অথচ তারা জানেই না যে আমরা আমাদের ধর্ম নেতাদেরকে ইলাহ বানিয়ে ফেলেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন আয়াতটি তেলাওয়াত করছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতটা শুনে আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা তো কখনো আমাদের ধর্ম আলেমদেরকে, ধর্ম পণ্ডিতদেরকে তো কোনদিন ইলাহ বানাইনি, তাদের তো আমরা কোনদিন ইবাদত করিনি, কোনদিন শুকর সিজদা করিনি, বা ইবাদত আল্লাহকে যেভাবে করে সেভাবে তো আমরা কোনোদিনও করিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তোমাদের ধর্ম আলেমরা যেটাকে হালাল বলতো তোমরা কি হালাল মানতে? হ্যাঁ, আমরা তাই মানতাম। যেটাকে হারাম বলতো তাহলে তোমরা হারাম জানতে? আমরা জানতাম। এটাই হলো তাদেরকে ইলাহ বানানোর শামিল। তার মানে হলো যে তোমরা কোনোদিনও ভাবনি যে আলেমটা যে সেই সময়ের যে ওহীর কিতাব ছিল, সেই কিতাবের যে হালাল হারাম এই আলেমের বক্তব্যের সাথে মেলে কিনা তোমরা কখনোই চিন্তা করনি, বলে গেছে তোমরা মেনেছো। যার কারণে ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। কিভাবে? এই ইলাহ বানিয়ে নেওয়ার কারণে। তাদের ধর্ম আলেমরা যে যে দলকে ভালোবাসে সেই দলের হুকুম সে পালন করে, যদিও সেই সময়ের কিতাবের আসমানি কিতাবে থাকুক বা না থাকুক, যে আমার দলের ইহুদিদের চরিত্র, আমার দলের ইমাম যা বলবে আমরা সেটা মেনে চলবো। এইভাবে যত আলেম, যত দল তৈরি হয়েছিল ইহুদির খ্রিস্টানদের, সব হয়েছিল
এক একটা আলেমদেরকে ইলাহ বানানোর কারণে, অর্থাৎ তারা কখনো দলিল তাদের কাছে চায়নি, তার দলিল জানানোর চেষ্টা করেনি, অথবা জানলেও তারা মানেনি। তাহলে বর্তমান যে অবস্থা আমাদের মুসলিম সমাজে, যে ইহুদ এবং খ্রিস্টানদের চরিত্র আমাদের হয়ে যাবে কখন, যদি আমরা এমন হই যে ধর্ম বিষয়ের যে কোনো বিষয়ের আলেম একটা ফতোয়া দিয়ে দিল, সেই ফতোয়ার বা ইমামটা ফতোয়া দিল, আমি গ্রহণ করে পালন করছি, কিন্তু একজন ব্যক্তি এসে আপনাকে বলল, দেখেন ভাই এটা কোরআন সুন্নাতে এরকম না, কোরআন সুন্না এরকম, কিন্তু সে যদি ওই ব্যক্তি তো বলে থাকে যে কোরআন সুন্না যেভাবে থাকুক না কেন, আমার দল এইভাবে আমল শিখেছে, আমি এভাবে করব, তার মানে ও ওই দলের ইমামকে ইলাহ বানিয়ে ফেলেছে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাল্লাম এই কোরআন একটা তেলাওয়াত করলেন আর আদি বিন হাতেমকে বুঝাচ্ছেন। তারপর এটা এখন আমাদের উচিত প্রত্যেক আলেমকে এই সমাজের মানুষকে ইলাহ, যে একজন মানুষ হতে পারে, ইলাহ হিসেবে একজন মানুষকে গ্রহণ করতে পারে কিভাবে, তা বুঝিয়ে দেওয়া। তাহলে একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, হয়তো আমাদের জ্ঞান সীমিত, সেক্ষেত্রে আমরা কাউকে না অনুসরণ করবো, হ্যাঁ করবেন, তবে সেখানে মূলনীতি কি, আপনি যে জানতে হবে এই আলেমটি কোরআন সুন্নাহর অর্থ এবং জ্ঞান রেখে আমল করে এবং কোরআন সুন্নাহ প্রকাশ করে, আমি অনুগত করি তার। তবে কোনো ক্ষেত্রে তার ভুল হয়ে যায় কোনো একটা বিষয়ে, আজ কোনো ব্যক্তি আপনাকে ধরিয়ে দেয় যে ওনার এই বক্তব্যটা ভুল, তখন আপনাকে সাথে সাথে সেই কোরআন সুন্নাহ ফারুদ্দু হইল আল্লাহ, আল্লাহ দেখে ফিরে আসতে হবে। তাহলে আর আপনি আপনার আলেমকে, আপনার দলকে, আপনার আমিরকে আর ইলার স্থানে বসালেন না, তখন আপনি কি হলেন, সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূল দিকে ফিরে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আলোচনা করতেছিলাম যে পৃথিবীর আসমানের উপরে যে তিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন, সেখানে যে কিছু বক্তব্য আল্লাহ দিলেন, এরপরে সে প্রবৃত্তি যে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে দিয়ে পরীক্ষা নিলেন ফেরেশতাকে এবং ইবলিসকে, এরপর আবার সে আসমানে আল্লাহ পরীক্ষা নিলেন আদম আলাইহিস সালামকে ইবলিসকে দিয়ে। অর্থাৎ প্রত্যেকটা জাতি সেখানে পরীক্ষিত, পরীক্ষায় পাশ ফেল রেজাল্ট নিয়েই দুনিয়াতে এসেছে। আর সুতরাং ইবলিসের যে চরিত্র ছিল, যেখানে বহিঃপ্রকাশ, ইবলিস নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে সে কুফরি করেছিল, যার কারণে সে বিতাড়িত এবং শয়তানে পরিণত হয়েছে। এই জন্য আমাদেরকেও নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ বাদ দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর উপর ভিত্তি করে আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরেকটি আয়াতে তিনি বলছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে, পরস্পরকে রব বানিও না, রব হিসেবে গ্রহণ করো না। তোমরা আল্লাহকে বাদ দিয়ে পরস্পর একে অপরকে তোমার রবের স্থানে বসিও না। এটাকে এতটা সুন্দর একটা কথা যে মানুষকে আরো স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তোমরা যখন কোনো ব্যক্তির আনুগত্য করবে, অনুসরণ করবে, অবশ্যই তোমরা সেই কথাগুলা গ্রহণ করার ক্ষেত্রে তার পিছনের দলিলগুলা দেখবে, শুনবে, বুঝবে, তারপর তোমরা আমল করবে। অন্ধ তাকলিদ যেন না হয়ে যায়, তাকলিদ হবে, তবে অন্ধ তাকলিদ থেকে মানুষকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো দল মত পথের উপর যেন অন্ধ তাকলিদ আমরা না করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছেন, শুধুমাত্র সেই হিদায়াতের জন্য আমরা গ্রহণ করতে পারি এবং সেই হিদায়াতের জন্য মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।